হুজুর বলছেন জানাজার সময়, এই ছেলে তোমার বাপের কয়েকটা সালাত কাজা হয়েছে? হুজুর 3 ওয়াক্ত। আচ্ছা আচ্ছা, 5 5 15 1,500 টাকা দাও, জানাজা করে দিল। বলছে আল্লাহ রাসূল বলছেন তার কাফারা নেই, উমরি কাজা নেই, সালাত এগুলো চলে না, সন্ধ্যের নামে ইবাদত নেই। আপনার বয়স এখন 80, একদিনও নামাজ পড়েননি, উমরি কাজা নেই, আজকে জোহরের সালাত আদায় করে বলেন আল্লাহ আমার ভুল হয়েছে, মাফ করে দাও। আল্লাহ বলবেন ঠিক আছে দিলাম। সম্মানিত দিনী ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বিগত জুমায় অবগত হয়েছি যে আমাদের এই লম্বা সময়ে, দীর্ঘ সময় ধরে আমরা পবিত্রতার উপর আলোচনা করছিলাম। পবিত্রতার আলোচনা শেষ হওয়ায় আজকের জুমায় আমাদের আলোচনা রয়েছে সলাত সম্পর্কে। আমরা আজকে সলাত সম্পর্কে আলোচনা করতে গিয়ে সলাতের ফজিলত, সলাত আদায় করলে কি পেতে পারি, এ নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সামনের জুমায় এই বিষয়ই থাকবে, পরবর্তীতে নিয়ম ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমরা বিগত জুমায় যা আলোচনা করছিলাম তাতে একটি গুরুত্বপূর্ণ কথা ছুটে যায়, আর তা হচ্ছে যে মহিলারা ঋতুবতী হলে সলাত আদায় করবে না বা করবে, বিষয়গুলি অবগত হচ্ছিলাম। তার একটি বিষয় ছিল সন্তান প্রসবের কারণে মহিলাদের সলাত আদায় করতে হবে না, ঊর্ধ্বে সময়সীমা 40 দিন, এ কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সন্তান প্রসবের কারণে যে রক্ত আসে এর কারণে তাদেরকে সলাত থেকে বিরত থাকতে হবে, তার ঊর্ধ্বে টাইম 40 দিন। 40 দিনের আগে তারা পবিত্র ভালো হয়ে গেলে সলাত আদায় করবে, অন্যথায় 40 দিন পর্যন্ত সলাত থেকে বিরত থাকবে। এর পরেও যদি তারা নিজেকে এমন কিছু দেখে ও বুঝে, তখনও তাকে সলাত আদায় করতে হবে। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তান প্রসবের কারণে মহিলারা 40 দিন সলাত থেকে বিরত থাকবে, বসে থাকবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস দুইটি সহিহ এবং বিবরণটি যা আমরা আগে থেকে জেনে আছি তা ঠিক, তবে 40 দিন পার হলে এই রোগ, এই ব্যাধি বা এই রক্ত আর গ্রহণীয় হবে না, তখন তাকে সলাত আদায় করতে হবে। আমরা একটা অংশ অবগত হচ্ছিলাম খুব ভালোভাবে যে হিন্দুরা নারীদের দাম দেয়নি, ইহুদি দেয়নি, খ্রিস্টান দেয়নি। যাকে জাহেলিয়াতের যুগ বলা হয়েছে, আমাদের নবী আসার পূর্বের যুগ, তারাও নারীদের দাম দেয়নি। মর্মে আমরা পেশ করছিলাম আল্লাহ কিভাবে নারীদের দাম দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নারীদের দাম দিলেন। মর্মে বলতে গিয়ে একটি গুরুত্বপূর্ণ হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে ছিল। তিনি বলেন যে আশরাবুস মা ওয়ানা হায়েদ, আমি নিজে পানি পান করি তখন আমি ঋতুবতী। সুম্মা উনাবেলহু, তারপর আমি গিলাসটা রাসূলের হাতে দিই। ফায়াদা ও ফাহু ফি মওদে ফিয়ে, দেখি তিনি মুখ লাগালেন গিলাসের সেখানেই যেখানে আমি মুখ লাগিয়ে পানি পান করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীর কাছে বিক্রি হয়ে যাননি, এটা আপনি ভুল বুঝবেন না। আল্লাহ বলছেন অজাআলনা বাইনাহুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আমি আল্লাহ স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা, ভ্রাতৃত্বভাব সৃষ্টি করেছি। সেইটা কি? আমাদের দেশে তো কথায় কথায় তালাক, ওরাও যেমন আছে 19-20 সহ্য করে না,
তোমার বাসায় থাকবো না, তুমি ছেড়ে দাও, এই এই কথা নাই সতা নাই। মাস 6 মাস বছর চলছে, কথা বলে না স্বামীর সাথে, খুব ঘুরছে, ছেলে আছে, মেয়ে আছে, ছেলের বন্ধুরা আছে, মেয়ের বান্ধবীরা আছে, আত্মীয় স্বজন আছে, তার সাথে চলছে, সংসার কাটাচ্ছে। স্বামীর আর কি প্রয়োজন? এমনটা গতিবিধি তাদেরও আছে, এমনটা গতিবিধি পুরুষেরও আছে। সামান্য 19-20 হলে তাকে গালি দেওয়া, মুখ খারাপ করা, এইটা পারিবারিক জীবনে যেন না আসে, সেই কথাটা আল্লাহ বললেন যে আমি তাদের মাঝে ভ্রাতৃত্ব ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। তো তাদের মাঝে যে আল্লাহ করে দিয়েছেন, তো আল্লাহ কি নিজে এসে দেখাবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস্তব দেখালেন, তা আমি আর আপনি সেভাবেই দেখাবো, এটা আমাদের জিম্মেদারি। তা আপনি যদি এখন বলেন আমার স্ত্রী তো আমাকে সহ্যই করে না, পানি এভাবে খাওয়া তো বহু দূরের কথা, কতদিন থেকে আমাকে পানি দেয়নি সেই হিসাবে। এখন বিবেচনা তো আপনার কাছে। এত ভালোবাসার পরেও তালাকের বিধান আল্লাহই দিয়েছে, এত ভালোবাসার পরেও বুঝের জন্য 90 দিন সময়ও দিয়েছেন, যাতে করে মানুষ তাড়াতাড়ি বিপদে না পড়ে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়া আতারাকুল আরকা ওয়া আনা হায়েদ, আমি নিজে একটা গোস্ত দাঁতে ছিঁড়ে খেতাম। আয়েশার নিজস্ব বিবরণ, হাদিস বুখারী মুসলিম। তারপর আমি গোস্তের টুকরা রাসূলের হাতে দিতাম, ফায়াদাউ ফাহু ফি মাউদি ফিয়া, আমি দেখেছি গোস্তের ওখানেই তিনি মুখ লাগিয়েছেন যেখানে আমি মুখ লাগিয়ে গোস্তটা ছিঁড়ে খেয়েছি। এটা দিয়ে আমি আর আপনি কি বুঝলাম? তখন তো ঋতুবতী তিনি। ইহুদি তো বলছে ওকে বাড়িতে রেখে আসো, ছাই তোলা প্লেটে খেলে দাও, ওই প্লেটটা দিয়ে গিলাসটা দিয়ে ময়লা লেগা আছে, যেটা রুচি হয় না। আর জাহেলিয়াত তো বলেছে যে ওদেরকে বাড়ির পিছন দিকে একটা হিপস কুঁড়ে ঘর বানিয়ে রেখে দিতে হবে, সেখানে খাবে। কুষ্ঠরোগী মানুষ যেমন যেভাবে মানুষ বেঁচে চলে, হিসাব করে চলে, তার সাথে সেভাবে চলতে হবে। আর ওই মহিলার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুরো জীবন জাতির সামনে দিয়ে গেলেন যে আমি এইভাবে রাসূলের সাথে চলেছি থেকেছি। সম্মানিত দিনী ভাই বোন, অবশ্যই বিষয়টি উভয় পক্ষ থেকেই গ্রহণ করতে হবে, ধৈর্যের পরিচয় দিতে হবে। সমস্যা হলেই একেবারে যা ইচ্ছা তাই বলে ফেলতে হবে তা নয়, ও তো শয়তান করাচ্ছে। আপনি যখন বলেন ওও তখন বলে পাশাপাশি, তখন ভাবে দুইজনই যে ও কিছু বলতে পারে, আমি পারি না। আল্লাহ রাসূল বললেন যে জিজ্ঞাসা করা হলো বাঁচার পথ কি, তো বলছে আলজেমাল লেসানাক, মুখখান বন্ধ রাখো, বেঁচে যাওয়া, এটাই তো উত্তর। আল্লাহ রাসূলকে বলা হলো বাঁচার পথ কি, তাহলে বাঁচার পথ কি মানে জাহান্নাম থেকে বাঁচার পথ কি, বাঁচার পথ কি মানে সমাজ থেকে বাঁচার পথ কি, বাঁচার পথ কি মানে ঝামেলা থেকে বাঁচার পথ কি? তো উত্তর কি বললেন? মুখখান বন্ধ রেখো, এটাই তো 1 নম্বর কথা। আর 2 নম্বরে বললেন জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করা হবে না। আপনারই হবে না তো আপনার বউ বেটি বহুদূরের কথা। এই যে দিন রাত সিঁড়িতে উঠছে, এটাই। মহিলাগুলো কি সবই হিন্দু? এগুলো কি সবই ইহুদি খ্রিস্টানের? এদের কি কারো বাপ নেই? এদের কি কারো স্বামী নেই? এদের কি কারো ভাই নেই? এই সমাজই, এই পিতাই, এই ভাই, এই স্বামী নারীদেরকে একেবারে মাটিতে মিশিয়ে দিয়েছে, কুকুর শ্রীগালে পরিণত করেছে। এরাই অসভ্য। ও তো দামি সম্পদ। আল্লাহ রাসূল বলছেন আলমারাতু আওরা, মহিলা হচ্ছে ঢেকে রাখা বস্তু, ঘেরে রাখা বস্তু, সম্মানী বস্তু, ওর একটা দাম আছে। ওই যদি নিজেই রাস্তা রাস্তায় গড়ে বেড়াই, সবার সামনে খালি হয়ে ঘুরে, তো ওর দাম কে দিবে? ও তো ইবলিসের সাথে আছে। তো এখন ঠেকাবে কে? ঠেকাবে তার বাপ। ঠেকাবে কে? ঠেকাবে তার স্বামী। আল্লাহ রাসূল এটাই কথা বলছেন। তো আমাদের পক্ষ থেকে আর কি করার আছে? সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যথাযথভাবে নারীকে মূল্যায়ন করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং উম্মে সালমা বা স্ত্রীর মাধ্যমে তা বাস্তব জাতির কাছে দিয়ে গেছেন। আল্লাহ তাআলা নারীদেরকে যথাযথভাবে মূল্যায়ন করেছেন, যেভাবে করা লাগে, অর্থ সম্পদ দিয়ে, মান সম্মান দিয়ে
ইজ্জত আবরু দিয়ে আল্লাহ অনেক কিছু বলেছেন নারীদের ব্যাপারে, বিস্তারিত বিবরণ। কিভাবে কথা বলবে, কিভাবে চলবে, কিভাবে রাস্তায় হাঁটবে, তার বিবরণ আল্লাহ নিজে দিয়েছেন নারীকে লক্ষ্য করে। অথচ ইহুদি বলছে ও কিছুই না, ও তো ডাইনি, স্বামীকে খেয়ে নাই। আর খ্রিস্টান যা বলছে তো বলছে, যা আপনারা জানেন। হিন্দুরা যা করেছে তা করেছে, যা করছে তা করছে, তা তো আপনারা জানেন। সাত করে বাজনা দিয়ে বিবাহ শাদী দিয়ে বিদায় করে দিয়েছে, টাকা পয়সা দিয়ে। আর কোনোদিন এখানে এসে অর্থ সম্পদ চাইবা না, চিরদিনের জন্য বিদায় হয়ে যাও। কান্নাকাটি যাই হোক, জমি জায়গা হবে না। কান্নাকাটি যাই হোক, বাড়ি ঘর হবে না। আল্লাহ বলছেন ভাই বোন মিলে হিসাব করে ঢাকা শহরের বাড়ি ভাগ করে নিবে। আল্লাহ বলছেন, আল্লাহর নবী বলছেন, এবং বিষয়টি শক্তভাবে দেখা হয়েছে। জমি অর্থ সম্পদ বাড়িঘর বোনকে দেয় না, এটা শনি, রংপুর, দিনাজপুর, লালমিনহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া এসব ডিস্ট্রিক্টের লোক দেয় না বলে আমরা শুনি। উত্তরবঙ্গের লোক, দক্ষিণবঙ্গের লোক যথাযথ দেয়। হয়তো বা আপনি বলবেন আব্দুর রাজ্জাক সাহেব কাছাকাছি, সবাই একই। হ্যাঁ, হতে পারে। আর মনে হয় যেন এত দামি সম্পদ বোনকে দিয়ে দেব, ভগ্নিপতি ভোগ করবে। কেমনে হয়? এটা আমার আর আপনার কিছু করার নাই, এ তো বিধান উপর থেকে। এখানে আমার আর আপনার কিছু করার নাই, এ তো বিধান উপর থেকে। আল্লাহর সরাসরি বিধান মেনে নেওয়াতে কল্যাণ আছে। তখন আমি ওই ছেলেটাকে বলেছি যে তোমার পিতাকে যদি আমি কুকুর শ্রীকালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, জাতির সামনে আমি কোথায় বলবো না। তোমার দাদা মারা গেছে আজ থেকে না 10 বছর আগে, এখন পর্যন্ত তোমার আব্বা তোমার ফুপুকে জমি বুঝিয়ে দেয়নি। তুমি তোমার আব্বাকে কালকে বলিও, আব্বা ভাগ্য নিয়ে এসেছে দুনিয়াতে, ভাগ্য ছেড়ে আসেনি। ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো, ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো। ফুফুর জমি খেয়ে বাঁচতে রাজি নই। আমি কি ভাগ্য ছেড়ে এসেছি? না আব্বা, আমি তো ভাগ্য ছেড়ে আসিনি, আমি তো ভাগ্য নিয়ে এসেছি। আর আপনারা তার জাজল্য প্রমাণ 2 বছর 5 বছর আগে দেখিয়েছিলাম। ও গাড়ি ঠেলতো, বেটা পিছন দিকে, গাড়ি পিছন দিক থেকে ঠেলতো, আর বাপ ওই গরুর গাড়ির মতো চাকাওয়ালা সামনের দিক থেকে টেনে যেত, কাপড়ের বস্তা। দেখি সে আজকে বিত্তশালী। এটাই তো পৃথিবী। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন হাফিযু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা। পৃথিবীর মানুষ, তোমরা 5 ওয়াক্ত সালাতকে গুরুত্ব সহকারে রক্ষা করো, বিশেষভাবে আসরের সালাত। যারা সরাসরি কোরআন হাদিস মানতে পারেনি তারা এরকম জায়গায় পিছিয়ে পড়ে গেছে। বিশেষভাবে আসরের সালাত মানে আসরের সালাতকে সময়ের সাথে সাথে পড়ার চেষ্টা করতে হবে। এটাই বেশি দামি সালাতের মধ্যে। কেন? এটা কাজের সাথে জড়িত। তখন মানুষ কাজে ব্যস্ত, তখন মানুষ আয় উপার্জনে ব্যস্ত। ফজরের টাইমে তো অত ব্যস্ত নয়, জোহরের টাইমে তো বিরতি আছে, মাগরিবের টাইমে তো কাজ বন্ধ হয়েছে, এসার পরে তো মানুষ ঘুমিয়ে যাবে। তাহলে সবচেয়ে ব্যস্ত মানুষ আসরের টাইমে, সেই সালাতকে মানুষ নিয়ে গেছে সূর্য ডোবার পূর্বে। প্রায় মসজিদে তাই, আপনার কিছু করার নেই। মহান আল্লাহ বলেন পৃথিবীর মানুষ 5 ওয়াক্ত সালাতকে যথাযথভাবে আদায় করো, বিশেষভাবে আসরের সালাত। মহান আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা ভয় ভীতি নিয়ে নির্ধারিত সময়ে সালাত আদায় করে তারাই সফল হলো। এটা আল্লাহ বলছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আউয়ালু মা ইসআলুল আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাহ। বিচারের মাঠে মানুষকে যখন তার জীবনের সব কর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তখন আল্লাহর পক্ষ থেকে মানুষকে প্রথম যেটা জিজ্ঞাসা করা হবে সেটা সালাত। তবে কোন জায়গাতে বর্ণনায় আসবে প্রতিবেশী হক, মানুষের হক আমি কেমন আদায় করেছি, আপনি কেমন আদায় করেছেন, এ মর্মে যে বিষয়গুলিতে জিজ্ঞাসা হবে, জমি জায়গা দখল করা আর সব কিছু
পাড়া প্রতিবেশী ভাই বোন তার সাথে কেমন চলেছি, তখন প্রথম জিজ্ঞাসা হবে দুই প্রতিবেশী। প্রতিবেশীর সাথে টিকাও খুব কঠিন, খুবই কঠিন, এমনিতে লেগে যায়, কথাই বলা যায় না। তখন আল্লাহ রসুল বলছেন, আর সাদা সুখময় জীবনের জন্য চারটা জিনিস লাগে। চারটা জিনিস আছে যার, সুখময় জীবন তার, সুখময় জীবন তার চারটা জিনিস আছে যার। এক, আলমারাতুস সলেহা, ভদ্র নম্র বুদ্ধিমতী নরম আচরণের স্ত্রী। আচরণ নরম হতে হবে, খাস্টা মেস্টা যদি হয়, আর যদি কথা একবার উল্টিয়ে ধরে একটুকু শান্তি পাবেন না। সারাদিন পরিশ্রমকে বিকাল 5টায় বাড়িতে ঢুকেছেন, ঢোকার সাথে সাথে এমন কিছু বলল যে সেটা আর মাথায় সরে না সারা রাত, পরের দিন সকালে আবার চলে গেলেন। আল মারাতুস সলেহা, মেজাজ হতে হবে নরম মহিলার, গতিবিধি হতে হবে ঠান্ডা, স্বভাব হতে হবে ভদ্র নম্র, তার কথা কর্মই, কথার সাথে সাথে স্বামীর সব কিছু ঠান্ডা হয়ে যাবে, রাগ টাগ সব চলে যাবে। ওকে ওই জন্যই সৃষ্টি করা হয়েছে। আল্লাহ বলছেন যে আমি মহিলাকে সৃষ্টি করেছি তার স্বামীকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য, কথা আল্লাহ বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, তাও তো আপনি বলতেন যে মানুষ বলেছে। আল্লাহ বলছেন যে আমি নারীকে শান্তি তৃপ্তির জন্য সৃষ্টি করেছি। তো দুই, আল জারুস সলেহ, প্রতিবেশী ভালো যার, সুখময় জীবন তার। এক নম্বরে হলো ভালো স্ত্রী যার, সুখময় জীবন তার। দুই নম্বর, প্রতিবেশী ভালো যার, সুখময় জীবন তার। তিন, আল মারকাবুল হানি, একটা ভালো গাড়ি, সাইকেলটা চেন পড়ে না, গাড়িটা চাকা নষ্ট হয় না, উঠতেই চাকা নষ্ট হয়, মনে হয় যে গাড়িটা ছেড়ে রাস্তার গাড়িতে চলে যায়। কৃষক গাড়ি জমি চাষ শুরু করলে গরুটা শুয়ে যায়, কাজ করে না। তো আল্লাহ রাসূল বলছেন আল মারকাবুল হানি, একটা ভালো বাহন। চার, আল বাইতুল ওয়াসে, প্রশস্ত ঘর, অন্তত মেহমান যেখানে বসবে সেটা প্রশস্ত হতে হবে। কি সুবিধা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সংসার করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা কুঁড়ে ঘরে বসবাস করে অর্ধ পৃথিবী পরিচালনা করলেন, তখনও বাড়ি ঘর তেমন নেই। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যিনি খাটে শুয়ে থাকেন, যেই খাটে দড়ির পশ্চাৎ যে এ করা আছে, সাজানো আছে, সেখানে বিছনা কেথা নেই, তিনি উঠে বসলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, উঠে যখন বসলেন দেখলাম গায়ে পিঠে একবারে দড়ি সুতলির দাগে পরিপূর্ণ হয়ে আছে। তো আমি বলছি, আপনি একটু ভালো কিছু করলে হয় না? আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ বললাম। তখন বলছে যে ভালো কিছু করে কি করবা, এটা তো করলো ইহুদি খ্রিস্টান, তারাই তো করছে, আমরা আর কি করব। তখন বলছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, কুন ফি দুনিয়া কান্নাকা গরীব, তুমি দুনিয়াতে থাকো তুমি যেন অপরিচিত, ও আবের সাবিলিন, তুমি যেন পথিক, আছি নেই। তিন, উদ্দা নাফসাক মিন আহলিল কবরে, নিজেকে কবরের সদস্য ভেব। 24 ঘন্টা ভাববে আমি কোথাকার সদস্য, কবরের সদস্য। বড় বড় সদস্য ভেবে লাভ নেই। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন। তারপরও তিনি বলছেন যে একটা প্রশস্ত ঘর লাগবে, মানে প্রশস্ত ঘরে জীবিকা নির্বাহ কি আছে, শান্তিপূর্ণ আছে, ভালো আছে। নইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে কেমনে বলেন। আগেকার মানুষের, ধনী মানুষের বাড়িতে কাচারি ঘর থাকতো, বিশাল লম্বা কাচারি ঘর, ওখানে লোকজন আসতো বসতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইটাই বলছেন, চারটে জিনিস আছে যার, সুখময় জীবন তার। এক, ভালো স্ত্রী। দুই, ভালো প্রতিবেশী। তিন, ভালো গাড়ি। চার, প্রশস্ত ঘর। এভাবেই বলছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষকে প্রথম যেটা জিজ্ঞাসা করা হবে সেটা সালাত। এটা হলো আল্লাহর সাথে জড়িত বিষয়, যেগুলো সালাত আছে, সিয়াম রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তাসবিহ তাহলিল আছে, কোরআন তেলাওয়াত আছে, আল্লাহর সাথে জড়িত যেগুলো তার প্রথম জিজ্ঞাসা হবে সালাত। আর মানুষের সাথে জড়িত যেগুলো তার প্রথম জিজ্ঞাসা হবে দুই প্রতিবেশী। তারপরে আল্লাহ রাসূল বলেন
যার সালাত ঠিক হলো তার সব ইবাদত ঠিক, যার সালাত বাতিল হলো তার সব ইবাদত বাতিল। মানুষের ইবাদত নির্ভর করে তার সালাতের উপরে। সালাত যদি টিকে যায় সব ইবাদত টিকে গেছে, সালাত যদি না টিকে সব ইবাদত বাতিল হয়েছে। একাধিক দিন শুনেছি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মুখেই শুনেছি যে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। দান ইবাদত এবং সবচেয়ে পাওয়ারফুল। হজ করে আপনি জান্নাত পেতে পারেন, কিনতে পারবেন না। আপনি সালাত আদায় করে জান্নাত পেতে পারেন, কিনতে পারবেন না। সিয়াম, রোজা থেকে আপনি জান্নাত পেতে পারেন, আপনি কিনতে পারবেন না। দান করে আপনি জান্নাত কিনে নিতে পারেন। আল্লাহ বলছে যে আমি জান্নাত বিক্রি করেছি, ও টাকা পয়সার বিনিময়ে আমি বিক্রি করে দিয়েছি। তা আল্লাহ বলছে, উনি বলছেন বিক্রির শব্দ, আল্লাহ নিজে। তা আমি আর আপনি কিনতে পারি কি করে? যেহেতু আল্লাহ বিক্রি করে দিয়েছেন, তা আমি আর আপনি কিনি, তাহলে পথেটে। এরপরেও যদি বিচারের মাঠে সালাত না টিকে তাহলে কোন ইবাদত টিকবে না, সব বাতিল হবে। এক ভিন্ন ধরনের ইবাদত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salatu salasatu aslasin, সালাত 3 ভাগে বিভক্ত। আর তাহুরু সুলুসুন, ওযু হলো 3 ভাগের 1 ভাগ। রুকু ও সুলুসুন, রুকু হলো 3 ভাগের 1 ভাগ। ও সুজুদ ও সুলুসুন, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। ফমানাদ্দাহা বিহাক্কিহা কবিলা সালাতুহু কবিলা সাইরা আমালিহি, যদি সালাতের সব নিয়ম ঠিক ঠিক আদায় করে সালাত কবুল করা হবে, সব ইবাদত কবুল করা হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু, সালাতের নিয়ম কানুনে যদি সালাত প্রত্যাখ্যান করা হয়, যা ইবাদত করেছে সবই বাতিল। এটা রাসূলের মুখের কথা। এই জন্য তাড়াহুড়া রুকু করা, তাড়াহুড়া করে রুকু করা হবে না। এই জন্য তাড়াহুড়া করে সিজদা করা হবে না। এই জন্য তাড়াহুড়া করে ওযু করা হবে না। খালি সিজদা দিবেন আর উঠবেন, দিবেন আর উঠবেন, এরকম ইবাদত হবে না। যে দুনিয়ার লোক করছে, যে করছে তো মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তার তো, মানুষ তো একটা মানুষের মতামতের উপরে চলে। মানুষ কি সহজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে চলে? এটা খুব কঠিন। যে যাকে ভালোবাসে তার নিয়ম মেনে চলে, যে যাকে ভালোবাসে সে তার নিয়ম মেনে চলে। তো সম্মানিত দ্বীনি ভাই বোন, সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। যদি সালাত কবুল হয় আরগুলো এমনিতেই কবুল হবে, যদি সালাত কবুল না হয় তাহলে আরগুলো কবুল হবে না। সালাতই একটা ইবাদত, একবারে ব্যতিক্রম, কোনো সমস্যা বুঝে না। অন্যান্য ইবাদত সমস্যা বুঝে। যেমন হজ, এবছর করলেন না, সামনে বার করেন, এ তো হলো, তো এ তো সমস্যা বুঝলো। যেমন যাকাত, 20 দিনে 1 মাস আগে দিয়ে দেন, সমস্যা নেই, হাদিস আছে। 10 দিন পরে দেন, দেন, সমস্যা নেই, দেন, এই যে সমস্যা বুঝলো। রোজা, এখনো অসুস্থ, পরে করেন। এখন মহিলা ঋতুবতী, পরে করুক, এই যে মেনে নিয়েছে। অথচ বড় বড় বিধান, সবাই ফরজ বিধান। সালাত কোনো সমস্যা মানে না। ওযু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে পড়ো। তায়াম্মুম মাটি নেই, এমনিতেই পড়ো। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, তো দাঁড়িয়ে পারছি না, বসে করো। তো বসে পারছে না, শুয়ে করো। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, তো কেবলা বোঝা যায় না, এমনিতেই পড়ো। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, তো পরিষ্কার নেই, পেশাব পায়খানা লেগে আছে, সেটাই পড়ো। বলে পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, কারণবশত নগ্ন উলঙ্গ হয়ে আছি, বলে এই সময়তেই সালাত আদায় করতে হবে, বাধ্য করতেই হবে। কোনো প্রকার আপোষ নাই, কোনো প্রকার মিস নেই। এতটুক যে শতকরা 95 জন মুসলিম যেটা বুঝতে চায় না, যেটা আল্লাহ রাসূল সহজ করেছেন, সেটা হলো সফরে আছেন,
তখন জোহর 2 আসর 2 একসাথে পড়ে নেন। সফরে আছেন তখন মাগরিব 3 এশা 2 একসাথে পড়ে নেন। এ তো সহজ পথ। জোহরের আগেই বের হয়েছেন সফরে, তো জোহর ঠেলে নিয়ে যান আসরে। জোহরের টাইমে বের হয়েছেন তো আসর আগিয়ে নেন জোহরে। মাগরিবের আগে বের হয়েছেন, মাগরিব নিয়ে যান এশায়, রাত 10টা হোক না কেন, 12টা হোক না কেন, মাগরিব একবারে নিয়ে যাবেন এশায়। মাগরিবের টাইমে বের হয়েছেন, এশা নিয়ে চলে আসেন মাগরিব। সব সহি হাদিস, সময়ের গতিতে সব আসবে ইনশাআল্লাহ। তো আল্লাহ পথ সহজ করেছেন। এরা তো এখন বলছে যে আরে রাসূলের যুগে না বিপদ ছিল, সেজন্য এখন বিপদ নাকি, কেন জমা করতে হবে? আবার বলছে কেন কসর করতে হবে? আল্লাহ নবী বলছেন এটা আল্লাহর পক্ষ থেকে দান, তুমি দানটা নিবা না কেন? আল্লাহ বলছেন যে ঠিক আছে, আমি তোমাকে এটা করে দিলাম, সাদকা করে দিলাম, নাও। এটা 4 ছিল, আমি 2 করে দিয়েছি। এটা আল্লাহর পক্ষ থেকে নেওয়া, যেটা দেওয়া হয়েছে যেটা নেওয়া উচিত, এটাই সুন্নাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত সালাত, ওয়াল জুমাতু ইলাল জুমা, গত জুমা থেকে এই জুমা, ও রমাদান ইলা রমাজান, গত রমাজান থেকে সামনে রমাজান, মুকাফফিরাতুন, সব পাপ ক্ষমা। গত জুমায় পড়েছি সালাত, এই জুমাও পড়ব, মধ্যের পাপ নেই, গেছে। গত রমাজানে করেছি সিয়াম, এই রমাজানে করব, মধ্যের পাপ গেছে। জোহরের পড়েছি, আসরের পড়ব, মধ্যের পাপ মিটে গেছে, সব শেষ। কখন? এজাজতনে বাতিল কাবায়ের, যখন কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে তখন। কাবিরা গুনাহ এভাবে শেষ হয় না। সুদ খাওয়া কাবিরা গুনাহ, ঘুষ দেওয়া কাবিরা গুনাহ, শিরক করা কাবিরা গুনাহ, বাপ মায়ের অবাধ্য চলা কাবিরা গুনাহ, মিথ্যা সাক্ষী কাবিরা গুনাহ, জেনা কাবিরা গুনাহ, রাহাজানি কাবিরা গুনাহ, হত্যা করা কাবিরা গুনাহ, লুটপাট করা কাবিরা গুনাহ, জমি দখল করা কাবিরা গুনাহ। যাওয়ার সময় দেখবেন কে বড় ক্ষতিগ্রস্ত একটা বই আছে, সব যা আলোচনা আছে সবই কাবিরা গুনাহ। তো মানুষ যদি কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, তাহলে মধ্যে যা হয়েছে তা মিটে যায়, মধ্যে যা হয়েছে তা মিটে যায়। তো কাবিরা গুনাহর জন্য কি করতে হবে? অনুতপ্ত হয়ে আর করব না বলে স্বীকৃতি দিয়ে বলতে হবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, বলতেই থাকতে হবে। মুসা আলাইহিস সালাম 1 থাপড় দিয়ে তো মানুষ মারলেন, ফেরাউন তো যা বলল তা বললই। মুসা আলাইহিস সালাম প্রথমে ফেরাউনকে বললেন স্বাধীনতা ফিরিয়ে দেন, স্বাধীনতার খুব দাম আছে। একবারে গিয়েই মুসা আলাইহিস সালাম প্রথম বাক্য ফেরাউনকে বলছে স্বাধীনতা ফিরিয়ে দেন, মানে বনি ইসরাইলকে ছেড়ে দেন, দাসদাসী করে রেখেছেন কেন? তো এখন ফেরাউন কি বলবে? এখন ফেরাউন বলছে, ও তোমাকে তো আমি লালন পালন করেছি, তুমি তো আমার মাঝে বহুদিন ছিলে, শিশুকালে আমি তোমাকে লালন পালন করেছি, যেগুলো করেছে সেগুলো এখন বলতে লাগলো। তারপরে তুমি তো আমার মাঝে বহুদিন ছিলে, আরে তুমি তোমার কর্ম করেছো, যা করেছো, তুমি থাপ্পড় দিয়ে মানুষ মেরেছো, তুমি বড় অকৃতজ্ঞ। একসাথে এতটি বাক্য বলে থামলো ফেরাউন। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, হ্যাঁ আমি যা করেছি তা করেছি, তখন আমি ভুল পথে ছিলাম, মানে আমি থাপ্পড় দিয়ে মানুষ মেরেছি, আমি তোমার ভয়ে দেশ ছেড়েছি, আমার প্রতিপালক আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, তিনি আমাকে নবী করেছেন, তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ, অনুগ্রহ করে তুমি আমাকে খোটা দিয়েছ, খোটা দিয়ে তুমি বনি ইসরাইলকে দাসদাসীতে পরিণত করেছ, তুমি বড় উদ্ধত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছ। এই পর্যন্ত মুসা আলাইহিস সালাম বললেন। দাওয়াত সরকারকে দিতে হবে, পদটা দখল করতে হবে না, পদটা দখলের জন্য চেষ্টা করতে হবে না, এটা হলো বোকামি, তখন হবে মারামারি। ওকে বলতে হবে আপনি ঠিক হন। এই যে ফেরাউনের চেয়ে দাম্ভিক, বদ, স্বৈরাচার, জুলুমবাজ পৃথিবীর ইতিহাসে কেউ নেই। সেখানে মুসা আলাইহিস সালাম এইভাবে কথা বলছে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাইতুম ইন্না বাবিকুম ফি নাহারিন ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসা মাররা আও খামসান। আচ্ছা তোমরা কি মনে করো, সঙ্গী সাথীকে বলছে, আচ্ছা সঙ্গী সাথী তোমরা কি মনে করো, তোমাদের বাড়ির সামনে যদি একটা নদী থাকে, সেখানে যদি 5 বার গোসল করো, হালিয়াবকামিন দাঁড়ানে হিসায়, তাহলে কি গায়ে ময়লা থাকবে? মানে বেশি পরিষ্কার করলে তো ময়লা থাকে না, তাহলে কি ময়লা থাকবে? তাহলে লায়াবকামিন দাঁড়ানে হিসায়, জি না, তা তো থাকবে না। স্বীকৃতি নিলেন, তা তো থাকবে না। তখন আল্লাহ রাসূল বলছেন, ফাযালিকা সালাওয়াত মিসলু যালিকা সালাত ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। এই 5 ওয়াক্ত সালাত দিয়ে আল্লাহ সব পাপ মিটিয়ে দিবেন। মধ্যে যেগুলো ছিল সেগুলো গেছে, কাবিরা গুনাহ ব্যতীত যা হবে ওইখানে বাক্যটা ছেড়ে এসেছি। তো মুসা আলাইহিস সালাম 1 থাপ্পড় দিয়ে মানুষ মারলেন, এখন মরা পর্যন্ত বলতে থাকলেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আমার প্রতিপালক আমি ভুল করেছি, আমাকে মাফ করো। আল্লাহ বললেনও যে আমি মাফ করে দিলাম, এর পরেও বিচারের মাঠে যখন আমরা যাব তার কাছে, যে আপনি তো খুব দামি মানুষ, আল্লাহর সাথে কথা বলেছেন, এমন তো কেউ সুযোগ পায়নি। সরাসরি বিশাল সব দামি মানুষ আপনি, আপনার সম্মান ভাবাই যায় না। আল্লাহর নবী বলছেন, সবাই যখন কিয়ামতের মাঠে অজ্ঞান হয়ে যাবে, তখন সর্বপ্রথমে আমার জ্ঞান ফিরবে। জ্ঞান ফিরলে আমি দেখব মুসা আলাইহিস সালাম আল্লাহর আরশ ধরে ঝুলছেন, তখন তার জ্ঞান পূর্ণ। তো আমি বলতে পারছি না মুসা আলাইহিস সালামের জ্ঞান কি আমার আগেই ফিরেছে, না তুর পাহাড়ে অজ্ঞান হয়ে গেছিলেন, সেটা শোধ হয়ে গেছে, আজকে অজ্ঞানী হননি। বুঝতে পারেননি কথা মনে হয়। যখন সবাই দাবি জানিয়েছিল আপনাকে মানবো আল্লাহ বলে, মুসা একটু আল্লাহকে দেখাও না, তাই কি আর দেখা যায়? না দেখালে তোমাকে মানতে পারছি না। তাহলে ঠিক আছে চলো তুর পাহাড়ে, ওই পাহাড়ে চলো, দেখো ওইদিকে, দেখো তো ওইদিকে তাকিয়ে আছে, একটা বিদ্যুৎ হওয়াতে সব অজ্ঞান হয়ে গেছে, সবাই এখন মরে পড়ে আছে। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আরো তো বিপদ হলো, এখন তার আমি বাড়ি যেতেই পারবো না, আমি কি জবাব দিব? তো তুমি এদের জীবিত করে দাও, তাহলে আর একবার কিয়ামত দেখেছে সবাই। এখন মুসা আলাইহিস সালাম তার মধ্যে ছিলেন, তো মুসা আলাইহিস সালাম সেদিন অজ্ঞান হয়েছিলেন, তাহলে কি সেদিন তিনি অজ্ঞান হয়েছিলেন সেটাই হয়ে গেছে, আজকে তিনি হননি? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চিত বলতে পারছি না তিনি এভাবে বলে গেছেন। তিনি কি আসলে অজ্ঞান হননি, না আমার আগেই তিনি চেতনা ফিরিয়ে পেয়েছেন, তা আমি বলতে পারছি না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। 5 ওয়াক্ত সালাত আদায় করলে তোমাদের গায়ে ময়লা থাকবে কি? না। তো ঠিক 5 ওয়াক্ত সালাত আদায় করলে মানুষের পাপ মিটে যাবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। 5 ওয়াক্ত সালাতের অনেক গুণ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ইয়ারফাউ বিহি দারাজাত। এই হাদিসটা আমরা এখানে আলোচনার দ্বিতীয় খুতবায় শুনেছি। আমি কি তোমাদের একটা আমলের কথা বলে দিব না, যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? তো সাহাবীগণ বলেন সেটা কি? তো আল্লাহ রাসূল বললেন, ইসবাগুল ওযু, ভালো করে ওযু করা। 2 কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, পায়ে হেঁটে মসজিদে যাওয়া। 3 ইন্তেজারুস সালাত বাদা সালাত, সালাতের পরে সালাতের অপেক্ষা করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। ফলাফলে আরও আছে যে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যাবে। অজু করে যখন মানুষ সালাত আদায় করে তখন মানুষ নিষ্পাপ হয়ে যায়। যেমন অজুর হাদিসে একটা হাদিস শুনেছি, যে আল ওযু ইয়াহদু মা কানা কাবলাহু, অজু অতীতের সব পাপকে মিটিয়ে দেয়। তো সালাতও সব পাপকে মিটিয়ে দেয়। এই ক্ষমতা আল্লাহ তাআলা সালাতের মধ্যে দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেভাবেই বলেছেন।
তো এখন সলাৎ কবুল হওয়া না হওয়া সেটা আমাদের বিষয়, আমরা যেভাবে জানবো বুঝবো সেভাবে আমলের চেষ্টা করব ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন লোক আসাবা মিন ইমরাতিন কবলাতান, কোন নারীর সাথে অশ্লীল কাজ করে বসে বা অশ্লীল কাজের কাছাকাছি এরকম কিছু। তারপরে ও রাসূলের কাছে আসলো, এসে বলল যে আল্লাহর নবী আমি এই অন্যায় করেছি। তো আল্লাহ রাসূল তাকে কিছু বললেন না। বিষয়টা তার কাছে জিজ্ঞাসা করলেন না, কি হয়েছে কি ঘটনা, কিছু বললেন না। তো কিছু যখন বললেন না, তো লোকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সালাত আদায় করলো। যখন ও সালাত আদায় করলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি যে অন্যায় করেছো এ অন্যায় সলাতের কারণে আল্লাহ মিটিয়ে দিয়েছেন। ফাগাফার আল্লাহু লাকা বিহাজা, এই সলাতের মাধ্যম দিয়ে আল্লাহ তোমার ওটা মিটিয়ে দিয়েছে। তখন ওই ব্যক্তি বা অন্য ব্যক্তি বলছেন, আল্লাহর নবী আলিয়া হাদা মাখসুস, এটা কি আমার জন্য খাস? তখন আল্লাহ রাসূল বলছেন, না না, লে জামিয়ে উম্মতি কুল্লিহিম, আমার সব উম্মত সবাই, কেউ যদি চূড়ান্ত কাবিরা গুনাহে না যায় তাহলে তার সলাতের মাধ্যমে সব মাপ। আবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াকালা ইন্নী আশাদ্দু হাদ্দান ফাকিমহু আলাইয়া, একটা লোক এসে বলছে, আল্লাহ রাসূল আমি এমন একটা অপরাধ করেছি যাতে আপনাকে শাস্তি দিতে হবে, অতএব আপনি আমাকে শাস্তিটা দিয়ে ফেলেন। তখন আল্লাহ রাসূল তাকে কিছু বললেন না। ফাহাজারাতি সালাত, ইতিমধ্যে সালাতের টাইম হয়ে গেছে। ফাসাল্লামা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লোকটি রাসূলের সাথে সালাত আদায় করলো। সালাত আদায় সালাম ফিরতেই ফালাম্মা কাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতা, আল্লাহ রাসূল যেমনই সালাত শেষ করেছেন, ফাঁকা মারা জুল, লোকটি দাঁড়িয়ে গেছে সবার সামনে, দাঁড়িয়ে গিয়ে বলছে যে ফাকিম আলাইয়াল হাদ, হে আল্লাহর নবী আপনি আমার প্রতি শাস্তি বাস্তবায়ন করুন। ফি কিতাবাল্লাহ, আল্লাহর বিধান আপনি আমার উপরে বাস্তবায়ন করুন। তখন আল্লাহ রাসূল তাকে বলছেন, আলাইসা কাদ সাল্লাইতা মা'ানা, কেন তুমি আমাদের সাথে সালাত আদায় করনি? হ্যাঁ আপনার সাথে, না হ্যাঁ আপনার সাথে আমি সালাত আদায় করলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাদ গাফারাল্লাহু লাকা হাদ্দাকা, তুমি যেটা ভাবছো যে আমাকে শাস্তি দিতে হবে, আমি শাস্তির উপযুক্ত হয়েছি, সালাতের কারণে আল্লাহ সেটা মিটিয়ে দিয়েছে। হাদিস কিন্তু বুখারী মুসলিম। এখানে আরেকটা কথা উল্লেখ্য যে মানুষ পাপ করছে, করবেই, স্বাভাবিক, মানুষই। মানুষ যখন ফিরে আসবে কাউকে না বলে, তা আল্লাহ তার পাপ গোপন রেখে দিবেন, কিয়ামতের মাঠেও গোপন রাখবেন। তখন যখন মানুষ নিজেকে বুঝবে যে আমি পাপী, যখন নিজেকে বলবে আমি পাপী, স্বীকৃতি দিবে। ইউনূস আলাইহিস সালামের মতো, ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ অনুমতি দেননি, জনগণ তোমার কথা শোনে না বলতেই থাকো, তো জনগণের উপরে গজব আসবে এ কথা বলে আপনি পালিয়ে যান কেন? আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামকে বলছে, আরে জনগণ আপনাকে মানেনি, তো মানেনি সেই জন্য জনগণের উপরে গজব আসবে বলে পালিয়ে যান মানে? তো নৌকায় উঠলেন, নৌকা আর চলে না, তো বলে কি ব্যাপার, তাহলে লটারিতে যার নাম আসবে তাকে পানিতে সাগরে ফেলে দিতে হবে। তো লটারিতে বারবার তার নামই আসে, সবাই বলে এত ভদ্র নম্র মানুষ, তিনি তো নবী, তো তার নামই আসলো, ফলাফলে তাকে ফেলে দিতে হলো, মাছে খেয়ে নিল। তো উনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তোমার পবিত্রতা বর্ণনা করি, আমি অপরাধী। ক্ষমা চাইলেন কি? না, তো ক্ষমা চাননি। ক্ষমা চেয়েছেন আদম আলাইহিস সালাম, ক্ষমা চেয়েছেন মূসা আলাইহিস সালাম,
কিন্তু ইউনূস আলাইহিস সালাম ক্ষমা চাননি, বললেন যে আমি অপরাধী, স্বীকৃতি দিবেন। স্বীকৃতি মানে আর করব না, স্বীকৃতি দিবেন, স্বীকৃতি মানে আর করব না। তখন আল্লাহ ক্ষমা করতে ক্ষমা করতে থাকবেন। আবার হলে আবারও ক্ষমা করবেন, আবার হলে আবারও ক্ষমা করবেন। ও তো একাধিক দিন শুনেছি যে ইবলিস বলল, ঠিক আছে আমি আপনার রহমত থেকে চলে যাচ্ছি, আমার একটা কথা শুনতে হবে। কি কথা? কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে। দিলাম। আচ্ছা তাহলে আপনার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আপনার মর্যাদার কসম, কিভাবে আদমের ছেলে মেয়ে জান্নাতে যায় সেটা আমি দেখে ছেড়ে দেব। ওর দেহে যতদিন শ্বাস আছে ওকে আমি পাপী করবই, করবই, করেই ছাড়ব। এটা তো ইবলিসের জিদ। কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে, আপনার জন্য জানি মানি শত্রু। তখন আল্লাহ তাআলা বললেন, আচ্ছা ঠিক আছে, আদমের ছেলে মেয়ে যতবার আমাকে বলবে ভুল হয়েছে ততবার আমি ক্ষমা করে দেব। উনি তো শক্তি প্রয়োগ করে ইবলিসের সামনে বললেন, আই যা তুই কিছু করতে পারবি না, এ তো বললেন না। তার মানে ইবলিস তার কর্মে বহাল থাকবে। ও হলো খোলাখুলি শত্রু, সব সময় অন্যায়কে ভালো করে দেখাবে, অন্যায়কে ভালো করে দেখাবে। একবারে যেই জমি 3 বার বিক্রি করেছেন, 4র্থবারে যখন বিক্রি করতে যাবেন তখনও শয়তান বলবে, হ্যাঁ ঠিক আছে করে ফেলাম, হ্যাঁ ঠিক আছে করে ফেলাম। সব সময় খারাপটাকে ভালো করে দেখাবে, দেখাতে পারে। আদম আলাইহিস সালামের সামনে বলছে, আমি উত্তম উপদেশদাতা, আপনি আমার কথা শোনেন। সরাসরি যদি ইবলিস এসে বলে থাকা হবে না এখানে, আল্লাহ আপনাকে ফাঁকি দিয়েছে, ধোকা দিয়েছে, এই কথাকে আর আদম আলাইহিস সালাম শুনবেন? তো নবী। এখন এসেই বলছেন আমি উত্তম উপদেশদাতা, আমি হচ্ছি পৃথিবীতে সবচেয়ে বড় উপদেষ্টা, এই পৃথিবীতে সবচেয়ে বড় উপদেষ্টা আমি, উত্তম কল্যাণকামী, আমার কথা শোনেন আপনি। আল্লাহ আপনাকে জান্নাতে থাকতে দিবেন না, সেই জন্য ফল খেতে নিষেধ করেছেন, তারপর আর নেই। এখন স্ত্রী বলছেন খাও না, খাও। কত বলে লোকটা, কসম করে বলে খাও না, এত শক্ত করে বলে। তা আদম আলাইহিস সালাম ভাবছেন কেমন কথা হলো, আল্লাহ এখনই নিষেধ করলেন এটা খেতে হবে, ভাবছেন। কিছুক্ষণ পরে আবার চলে এসেছে, এসে বলছে যে আমি উত্তম উপদেশদাতা, উত্তম ভালো। খায়ের শব্দ ব্যবহার হয়েছে কোরআন মাজিদে। আবার নাই, তখন বউ আবার বলছে, তখন খেয়ে ফেলেছেন। সবাই যখন বলে খেয়ে ফেলি, যেমন খেয়ে ফেলেছেন, তখন আল্লাহ বলছেন না আমি তো এটা বলিনি, আমি তো নিষেধ করেছি। এবার তখন উনি তো বলতে লাগলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি জিজ্ঞাসা করলাম যে আইয়ুস সালাতে আহাব্বু ইলাল্লাহ, আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহ, আমলের মধ্যে সবচেয়ে প্রিয় আমল আল্লাহর কাছে কোনটা, এটা জিজ্ঞাসা। এবার উত্তর দেখেন, হাদিস কিন্তু বুখারী মুসলিম। আস-সালাতু লিওয়াক্তিহা, সালাতকে নির্ধারিত সময়ে আদায় করা আমলের যুগে সবচেয়ে, আমলের জগতে সবচেয়ে উত্তম আমল। খালি 5টার সময় আজান দিয়ে আসর পড়লেই হবে? সূর্য ওঠার সময় আজান দিয়ে ফজর পড়লেই হবে? সূর্য ডুবার পরপরই একটু পরই আজান দিয়ে এশা পড়লেই হবে? এশার সালাত যত দেরি হবে তত নেকি বেশি আছে। মাগরিবের সালাত যত তাড়াহুড়া করে নির্ধারিত সময় হবে তত বেশি নেকি আছে। আসরের সালাত যত একবারে নির্ধারিত সময়ের উপরে হবে তত নেকি বেশি আছে। এ তো বিধান, এ তো আর একজনকে মেনে চলা, আসলে কিছু নয়। কিন্তু আসলে হলো এই যে ইউনূস আলাইহিস সালামকে স্বীকৃতি দিতে হবে, আসলে হলো এই যে আপনাকে মেনে নিতে হবে। জি, নবী বলেছেন, মেনে নিলাম। আর কে কি বলেছে এটা ভাববার সুযোগ নেই, খালি মেনে নেওয়া। সালাত তো আমাকে 5টার সময় আসরের পড়াই লাগলো, তো এখন সেইটা পড়তে চাচ্ছি 3টে, 3:15, 3:30। তো সেটা আল্লাহ রাসূল বলছেন, জিজ্ঞাসা হলো সবচেয়ে উত্তম আমল কোনটি, তখন উত্তর কি আসলো? সালাতকে তার নির্ধারিত সময়ে আদায় করা। হাদিস বুখারী মুসলিম।
আমি আবার জিজ্ঞাসা করলাম সোম্মামান, বলেন তারপর কোনটা? তখন তিনি বললেন বিরুল ওয়ালিদান, পিতামাতাকে মেনে নেওয়া। আমলের জগতে সবচেয়ে প্রিয় আমল হলো পিতামাতাকে মেনে নেওয়া। 3, আমি আবার জিজ্ঞাসা করলাম তারপরে? তিনি বললেন আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জেহাদ করা। তো আল্লাহর পথে জেহাদ তো আসলে আমরা বাস্তব দেখতে পাই না। কেতাল পার্টি রাতে রাতে মানুষ মেরে দিয়েছে, ওরা বলছে আমরা মুজাহিদ। এটা তো নয়। ঘুমের ঘরে মানুষকে মেরে দেওয়া, তো এটা তো জেহাদ নয়। আমরা কেবল লাভবান পাই বিস্তারিত লিখেছি, বইয়ের নাম কেবল লাভবান। তাতে কোনটা জেহাদ কোনটা কেতাল তা আমরা বিস্তারিত দেখেছি, যা লিখেছি সেটা যাওয়ার সময় দেখবেন। বলছিলাম দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে প্রিয় আমল কোনটা দেখালেন সেটা যেন মাথায় থাকে। as-salatu li-ওয়াক্তিহা, সালাতকে তার সময়ে আদায় করা। শেষ টাইমে আদায় করে বলবেন যে বুজুর্গানে দিনে বলেছেন, এটা হবে। শেষ টাইমে আদায় করে বলবেন বড় হুজুরেরা কি জানতেন না? আপনি সব জানেন, আমি কিছুই জানি না, আপনি জানেন। আপনি এখন এখান থেকে বের হয়ে আপনি রিয়াদুস সালেহিন বই পড়েন, এখান থেকে বের হয়ে বাংলা বুখারী বই পড়েন, এখান থেকে বের হয়ে বাংলা মুসলিম পড়েন। যেইটা আপনার কাছে সিদ্ধান্ত আসবে বিবেচনায় সেটাই করবেন, তবে কোনো জায়গাতে ভালোবাসা রেখে করবেন না। ভালোবাসা মানুষকে বোকা বানায়, ভালোবাসা মানুষকে বোকা বানায়। একবার যদি কোনো মেয়েকে ভালোবেসে ফেলেন, জাহান্নামে ঢোকানো ছাড়া পর্যন্ত আপনি থাকতে পারবেন না। সবসময় পাপটা দেখবেন ভালো, পাপটা দেখবেন ভালো, পাপটা দেখবেন ভালো। সুন্দর করে সাজিয়ে নিচ্ছে যে ওই সময়তে আসিও কথা হবে, ওই সময়তে কথা বলে বলো। আপনি ঠিকই ওই সময়তে প্রস্তুত, আপনি ঠিকই ওই সময়তে চলে গেছেন। শয়তান এমন পাগল বানালছে, মনে হচ্ছে আপনি একটা আস্ত পাগল। এটা ইবলিসের কাজ, ও তো ওয়াদা করে নিয়েছে রাসূলের আল্লাহর সামনে। বিবেচনা ছাড়া তো আপনি ভালোবাসা দিয়ে কাজ করলে নির্ধারিত সময়ে সালাত আদায় করতে পারবেন না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, সালাত আদায় করে যে সে মুসলমান, সালাত আদায় করে না যে সে কাফের। হাদিস মুসলিম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম, আমাদের মাঝে আর ইহুদি খ্রিস্টানদের মাঝে ওয়াদা অঙ্গীকার যেটা, আমাদের মাঝে আর ইহুদি খ্রিস্টানদের মাঝে তফাত যেটা, সেটা হলো সালাত। ওরা সালাত আদায় করে না, আমরা করি। ওরা সালাত আদায় করে না, আমরা করি। এই হলো সালাত। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত সালাত, ইফতারাদাহুন্নাল্লাহু তাআলা, আল্লাহ এটা ফরজ করেছেন। মান আহসানা ওযুহুন্না, কোনো ব্যক্তি যদি সালাতের ওযুকে সুন্দর করে করে, সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, সালাতকে তার যদি নির্ধারিত সময় আদায় করে, কথাটা কিন্তু বারবার আসছে। ফাসাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, সালাতকে তার যদি নির্ধারিত সময়ে আদায় করে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় সালাত মুমিনের উপরে নির্ধারিত সময় লেখা আছে, আল্লাহ বলছেন। এখন আল্লাহ নবী বলছেন তাকে যদি নির্ধারিত সময় আদায় করে, তারপরে বাক্যটা শোনেন, ওয়া আতাম্মা রুকুহুন্না ওয়া খুশুহুন্না, রুকু সিজদাটা ঠিক ঠিক করে, ভীতিটা ঠিক ঠিক দেখায়। অমনোযোগী হয়ে সালাত আদায় করলে হবে? 20 রেখাত তারাবি পড়ছেন, 10 রেখাতের পরে মাথায় হাতে বলছেন আল্লাহ আরো 10 আছে, কখন যে হবে। বিরক্তির শেষ নাই। আর সিজদা দিলেন আর উঠলেন, দিলেন আর উঠলেন। কেরাত কমিয়ে দেন, কেরাত পড়েন অল আসর, অল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। বাস রুকুতে চলে যান, রুকু ঠিক মতো করবেন, এবারে চাঙ্গা করে সুন্দর করে, সময় আসলে বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। সিজদা সুন্দর করে করেন, একবারে চাঙ্গা করে সুন্দর করে সিজদা করবেন। তারপরে আত্তাহিয়াত পড়ে সালাম ফিরে দেন, যদি না সময় থাকে। দুরুদ পড়ে সালাম ফিরে দেন।
সময় থাকলে পড়তেই থাকেন একবারে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা পর্যন্ত যা আছে মুখস্থ সালামের পরে সব বলেন। সময় নাই, আত্তাহিয়াত দুরূদ পড়েই সালাম ফিরে দেন। কিন্তু আপনি রুকু এবং সিজদায় দুর্বলতা দেখাতে পাবেন না, এটা নিষেধ, কঠিনভাবে নিষেধ। সুন্দর করে আদায় করলো, ভয় ভীতি নিয়ে করলো। এখন আল্লাহ রাসূল বলছেন কান আল্লাহু আলাল্লাহি আহাদুন, এবার আল্লাহর সাথে আমার একটা চুক্তি হয়ে গেল। যখন আমি সুন্দর করে রুকু সিজদা করলাম তখন আল্লাহর সাথে আমার একটা চুক্তি হয়ে গেল যে একফিরাল্লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। বাস, আল্লাহর সাথে চুক্তি ফাইনাল হয়ে গেছে, তিনি ক্ষমা করে দিবেন। আমার সাথে তো আর মুখামুখি চুক্তি হবে না। আল্লাহ তোমাকে বলবে না হ্যাঁ ঠিক করে রুকু করো, জি করলাম, ঠিক করে সিজদা করো, জি করলাম, হ্যাঁ সালাম ঠিক করে করো, ব্রেক করলাম, আচ্ছা ঠিক আছে, এই যে হাতে হাত মিলাও, চুক্তি হয়ে গেল, জান্নাতে যাওয়া। এভাবে কি হবে আল্লাহর সাথে চুক্তি? আল্লাহ নবী বলছেন যে রুকু সিজদা ঠিক ঠিক আদায় করলো, ভয় ভীতি নিয়ে সালাত আদায় করলো, কানা লাহু আলাল্লাহি আহাদুন, তার জন্য আল্লাহর সাথে চুক্তি হয়ে গেল, ইয়াগফিরাল্লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। এটা আল্লাহ রাসূল বলছেন। ওমান লাম ইয়াফআল, যেভাবে করে না, ফালাইসা লাহু আহাদুন আলাল্লাহি, তার সাথে আল্লাহর চুক্তি নেই। ইনশা আযাবাহু, চাইলে আল্লাহ এখন শাস্তি দিবেন, ও ইনশা গাফার, আল্লাহ চাইলে তাকে ক্ষমা করে দিবেন। আর চুক্তি নাই, কি করবেন সেটা আল্লাহর ব্যাপার। আর যদি আমি ঠিক ঠিক সালাত আদায় করি সময় মতো, তাহলে আমার তার সাথে কি হয়ে গেছে? চুক্তি হয়ে গেছে, মুখামুখি তার সাথে কোনো কথা হয় না। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মসজিদ আল্লাহর ঘর, আমি যে মসজিদে বসতে চাচ্ছি, যার যে মালিক তার কাছে অনুমতি নাও। কিভাবে নিব? আমি তো আর বলতে পারি না আল্লাহ আমি আপনার ঘরে বসতে চাচ্ছি, এটা কি হবে? তো হবে না, তো হবে না, তো আপনি কিভাবে করবেন? অনুমতি নেবেন। 2 রাকাত সালাত, 2 রাকাত সালাত আদায় করেন, অনুমতি হয়ে গেছে। এটাই বিধান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার সাথে জিবরাইলের সাথে আমার আপনার কথা হয় না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আল্লাহর নবী আমাকে বলছেন, আয়েশা হাজা জিবরাইল ইকুরেকা সালামা, আয়েশা এই যে জিবরাইল তোমাকে সালাম দিল, এই যে জিবরাইল। একসাথে 2 জন আছেন, এক খাটের উপরে, এক বিছানায়, এক লেপের নিচে 3 জন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জিবরাইল আলাইহিস সালাম, এক বিছানায়, এক খাটের উপরে, এক লেপের নিচে 3 জন। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আয়েশা এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। তো আল্লাহ রাসূল তো এখানেই দেখাচ্ছেন, তো কই আয়েশা দেখতে পান না কেন? এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তার উপরে সালাম, তার উপরে শান্তি, তার উপরে সালাম, তার উপরে শান্তি। ফাতারা ওয়ালা নারা, আপনি তো দেখতে পান না, আমরা তো দেখতে পাই না। জিবরাইল তো আমাদের দেখতে পান, আমরা তো দেখতে পাই না। আপনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। এক বিছানে জিবরাইলের সাথে আমাদের কথা হয় না সরাসরি, আল্লাহর সাথে কিভাবে সরাসরি কথা হবে? আল্লাহর পদ্ধতি এই। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আলোচনা করছিলাম সলাতের ফজিলত। সময়ের গতিতে আরও অনেক আলোচনা আছে সলাতের ফজিলতের ব্যাপারে, সলাতের মর্যাদার ব্যাপারে। আপাতত আজকের মতো এই পর্যন্ত বলে আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে ভুলেও কখনো তাড়াহুড়া করে সলাত আদায় করবেন না। তাড়াহুড়া দেখাবেন কোন জায়গায়? কেরাত। মনে থাকবে না মনে হয়? আরো যদি তাড়াহুড়া দেখাতে চান তাহলে আসেন, সূরা ফাতিহা পড়ার পরে বলবেন কাফ, রুকুতে চলে যান, এক আয়াত হয়ে গেছে। কাফ, এক আয়াত হয়ে গেছে। এক আয়াত হয়ে যায়নি? এক আয়াত হয়ে গেছে, দেখেন আয়াত দেওয়া আছে। আর না হলে বলেন মুদহাম্মাতান, এক আয়াত হয়ে গেছে। মানে আপনার ব্যস্ততার কথা আমি বলছি। আসর দিয়ে যদি না হয়, কাউসার দিয়ে যদি না হয়, তাহলে সূরা ফাতিহার পরে ওটাই যান, দিয়ে রুকুতে চলে যান। কিন্তু রুকু সিজদায় তাড়াহুড়া করতে পাবেন না। রুকু সিজদাকে তার স্থানে সুন্দর করে বহাল রাখতে হবে। উম্মে হানি বলছেন মক্কা বিজয়ের পরে আল্লাহর নবী আমার বাসায় ঢুকলেন, তিনি 8 রাকাত চাস্তের সালাত আদায় করলেন। এত হালকা সালাত আমার জীবনে আমি কোনোদিন দেখিনি। তবে রুকু সিজদা ঠিক ঠিক করলেন, 8 রাকাত চাস্তের সালাত আদায় করলেন। এত
তাড়াহুড়া করে সালাত আদায় করতে আমি কোনোদিন দেখিনি, তবে রুকু সিজদা ঠিক ঠিক করলেন। এইটা যেন আপনার ঠিক হয়, সময় যেন ঠিক হয়, যার কারণে আল্লাহ রাসূল বলেছেন সমাজপতিরা, দলপতিরা যদি সালাতের সময়কে মেরে দেয় তখন তোমরা কি করবা? বলেন, আপনি বলেন কি করব? তখন বাড়িতে পড়ে নিও। হাদিস তো বুখারী মুসলিম, এটা মনে হয় বুঝতে পারলেন না। আবার বলি, বুখারী মুসলিমের হাদিস, বিত্তশালীরা যদি সালাতের সময়কে মেরে দেয়, মানে কি? নির্ধারিত সময়ে সালাত আদায় না করে, সমাজপতিরা যদি নির্ধারিত সময়ে সালাত আদায় না করে, নির্ধারিত সময় যদি মেরে দেয়, তাহলে কি করবা? তখন সাহাবীগণ বলছেন, বলেন কি করব? আরে বাড়িতে পড়ে নিও, তারপর মন চাইলে তাদের সাথে জামাতে পড়তে যায়। তখন যেটা হয়ে গেছে সেটা ফরজ, যেটা এখন হবে সেটা নফল, মন না চাইলে যায়ও না। হাদিস তো বুখারী মুসলিম। বাড়িতে পড়ার অনুমতি দিচ্ছেন, আপনি প্রয়োজনে আসর পড়েন বাড়িতে, ফজর পড়েন বাড়িতে। এর অর্থ এই নয় যে আপনি তার সাথে 5টায় সালাত আদায় করবেন, এটা হতেই পারে না। এই নয় যে আপনি সূর্য ওঠার সময় পূর্ব আপনি সালাত আদায় করবেন, এটা হতেই পারে না। আমি তো এটা বললাম, আপনার তো বিবেচনা আছে। মাছ দিয়ে ভাত খেলে আপনি কাঁটা ফেলে খান, কাঁটা সহ খান না। আর ঢাকা শহরে 1 শতক জমি কিনলে তার যে কত কাগজ, 22, 62, 72 জমি জরিপ আছে কিনা, এই আছে কিনা, সেই আছে কিনা, খারিজ আছে কিনা, সব দেখেন। আর রাসূলের বিধানটা পরকালের জন্য করবেন, এটা একটু দেখা লাগবে না? আব্দুল রাজাক সাহেবের কথা ছেড়েই দিলাম। আমি তো মানুষ, আমি তো বিবেচনা করে দেখতে পারি। আপনি বিবেচনা করে দেখবেন, এটাই ঠিক। ইবাদতের জগতে সবচেয়ে দামি ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত, যেই ইবাদতের কোনো আপোষ নাই, পৃথিবীতে কোনো আপোষই নাই, পড়তেই হবে। মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ব্যতিক্রম ইবাদত হলো সালাত, যার সাথে কিয়ামত পর্যন্ত তার বয়স শেষ হওয়া পর্যন্ত আপোষ করতে পারবে না, যার জরিমানা নেই। হুজুর বলছেন জানাজার সময়, এই ছেলে তোমার বাপের কয় ওয়াক্ত সালাত কাজা হয়েছে? হুজুর 3 ওয়াক্ত। আচ্ছা আচ্ছা, 5, 5, 15, 1,500 টাকা দাও, জানাজা করে দিল। আল্লাহ রাসূল বলছেন তার কাফারা নেই, উমরি কাজা নেই, সালাত এগুলো চলে না। সন্ধ্যের নামে ইবাদত নেই। আপনার বয়স এখন 80, একদিনও নামাজ পড়েননি, উমরি কাজা নেই। আজকে জোহরের সালাত আদায় করে বলেন আল্লাহ আমার ভুল হয়েছে, মাফ করে দাও। আল্লাহ বলবেন ঠিক আছে দিলাম। আপনার স্বীকৃতির অপেক্ষা আছেন আল্লাহ তাআলা, আপনার স্বীকৃতির অপেক্ষায় আছেন আল্লাহ তাআলা। মনে রাখবেন, আল্লাহ আমি কার জমি দখল করে নিয়েছি মাফ করো, তখন এটার হবে না। বলছে ওটা তো মানুষের ব্যাপার, ওটা তো আমার ব্যাপার নয়, ওটা কাবা ঘরের গিলাপ ধরে বললে হবে না। যার করেছ তার সাথে কথা শেষ করে ক্ষমা তার কাছে নিয়ে আস। আমার সাথে যেগুলো জড়িত, সুদ খেতে খেতে একবারে ব্যাংক ব্যালেন্স পূর্ণ হয়ে আছে, কোটি কোটি টাকা, আজকে বলছো যে আজকে আর থেকে আমি সুদ খাবো না, বন্ধ করলাম, আমাকে মাফ করো। ঠিক আছে, করলাম। আপনার স্বীকৃতি যেমন ঠিক আছে তেমন, বুঝেননি কথা? আপনার স্বীকৃতি যেমন ঠিক আছে তেমন। আপনি একটু বলেন, ইউনূস আলাইহিস সালামের স্বীকৃতিতে কোনো ত্রুটি ছিল? ইউনূস আলাইহিস স্বীকৃতিতে কোনো ত্রুটি ছিল না। হাতে হাতে বললেন ঠিক আছে তোমাকে বাঁচিয়ে দিলাম। পৃথিবীর যে কোনো মানুষ এই কথা বলবে আমি তাকে বাঁচিয়ে দেব কিয়ামত পর্যন্ত। সম্মানিত দিনী ভাই বোন, অবশ্যই আলোচনা মেনে চলার চেষ্টা করবেন, আল্লাহ কবুল করুক। অবশ্যই দানের হাতটা প্রশস্ত করবেন, খালিভাবে যেন কোটাটা পার না হয়, এটা খুব ভালোভাবে মনে রাখবেন। যারা কর্মচারী আছি তারাও, যারা এখানে ছাত্র আছি তারাও, যারা শিক্ষক আছি তারাও, সবাই ভালো হবে আপনার জন্য, আমার জন্য। দিনী ভাই বোনকে আপনি সাথে নিয়ে আসবেন, আমি ধর্মের ব্যাপারে তার উপকার করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদের তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো, সালাতকে ঠিক মতো আদায়ের তৌফিক দান করো, পরিবার নিয়ে সুন্দরভাবে দেশে বসবাস করার সুযোগ করে দাও। যেভাবে করলে আমাদের বেঁচে থাকা সহজ হবে সেটা করে দাও। তোমার দরবারে জোরালো দাবি দাও, দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।